চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের একটি মানববন্ধন, চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন চলমান রয়েছে। ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি পুনর্বহালের দাবিতে তাদের এই মানববন্ধন শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে থেকে। আমরা দেখছিলাম যে চারপাশে দুই ধারে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে আমরা দেখছি এখানে যারা মানববন্ধন করছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা, তারা বিভিন্ন প্লেকার্ড নিয়ে অবস্থান করছেন এবং নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন। এখানে যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন তারা ইতিমধ্যে বক্তব্য প্রদান করছেন এবং তারা বলছেন যে তারা তাদের চাকরি পুনর্বহাল চান এবং সেই লক্ষ্যে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা একটি মানববন্ধন করেছিল এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে তার ঠিক সামনে একটি মানববন্ধন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা এই মুহূর্তে ইসলামী ব্যাংকের যে হেড অফিস রয়েছে তার সামনে একটি মানববন্ধন করছেন। মতো তাদের যে দাবি রয়েছে চাকরি পুনর্বহালের দাবিতে তাদের এই অবস্থান, এবং আমরা এর আগেও দেখেছি বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান নিয়েছিল। তবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই মানববন্ধনের দুই পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা এর আগেও মানববন্ধন করেছেন, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সামনে, আজকে আবার কেন করতে হলো? আসলে আমাদেরকে হচ্ছে অহেতু এবং অযৌক্তিক ভাবে ৫ আগস্টের পরে জামাতিরা এই ব্যাংক দখল করে আমাদের মানে চাকরিচ্যুত করছে, তাই আমরা এই চাকরিচ্যুতের বহাল চাই। জানতে চাবো আপনারা কথা বলেছেন কিনা প্রতিপক্ষের সাথে, তারা কি বলছে? প্রতিপক্ষের সাথে কথা বলেছেন কিনা ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে, তারা কি বলছে আপনাদের? আসলে ৫ আগস্টের পরে আমাদেরকে একটা কুচিক্রি মহল মব সৃষ্টি করে আমাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। আমরা অনেকবার ওনাদের সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করলাম আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য, কিন্তু ওনাদের দলীয় লোক নিয়োগ দেওয়ার জন্য আমাদেরকে এখনো পুনর্বহাল করতে চাচ্ছে না। এ হচ্ছে আমাদের দাবি একটাই, আমাদেরকে বিনা শর্তে অনতিবিলম্বে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। আপনারা দেখছেন যে এখানে মানববন্ধন অবস্থানরত যারা রয়েছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা, তাদের যেই দাবি, তারা বলছেন যে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে এবং সেই লক্ষ্যে তারা অবস্থান নিয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছিলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। তবে আজকে সকাল থেকে তাদের এখানে ইসলামী ব্যাংকের যেই কেন্দ্রীয় অফিসটি রয়েছে মতিঝিলে, সেখানে অবস্থান করছেন এবং এখনো তাদের যে অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে তারা অবস্থান করছে। তবে আমরা এই মানববন্ধনের দুই ধারে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের যেই বিভিন্ন দাবি প্লেকার্ড নিয়ে রেখেছেন হাতে, সেই চিত্রটি লক্ষ্য করছে। কাস্টমার সার্ভিস থেকে শুরু করে এবং ডিজিটাল ব্যাংকিং থেকে শুরু করে সকল ব্যাংকিং সেবা, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে শুরু করে ফরেন এক্সচেঞ্জ থেকে শুরু করে সবগুলো আমাদের ট্রেনিং প্রাপ্ত। আমরা ট্রেনিং প্রাপ্তর মাধ্যমে এবং আমরা যোগ্যতা প্রমাণ। আপনাদের কতজন চাকরিচ্যুত রয়েছেন? 10,000 মব সৃষ্টি করে জামাত ইসলামীতে যোগ না দেওয়ার কারণে, এবং আমরা বাইতুল মাল নামের একটা চাঁদাবাজি করতেছে মসজিদের মধ্যে, ওইটা আমরা না দেওয়ার কারণে আমাদেরকে এগুলো করা হয়েছে। আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমরা এটাই চাই। দেখানোর চেষ্টা করছি চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনর্বহালের দাবিতে একটি মানববন্ধন করছে এবং সেখানে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে বিভিন্ন বক্তব্য ইতিমধ্যে প্রদান করছেন। একই সাথে
আমরা দেখছি এখানে বিভিন্ন প্লে কার্ড রয়েছেন অনেকের হাতে। আমরা এখানে কোন কারণ লাভ সৃষ্টির উদ্দেশ্যে আসি নাই। আমরা এসেছি অধিকার আদায়ের জন্য। আমাদের বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকার আদায়ের জন্য আমরা আজকে রাজপথে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এদেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, জিডিপি গ্রোথের অবদান রাখতে চাই। মাননীয় অর্থমন্ত্রী, আমরা সবাই ট্যাক্স হোল্ডার। আমরা সবসময় 100% ট্যাক্স হোল্ডার হিসেবে ট্যাক্স দিয়ে আমরা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ছিলাম। একটি সিম্পল একটা টার্মিনেশন, কোন কারণ ছাড়া, কোন এক্সপ্লয়েশন ছাড়া আমাদেরকে টার্মিনেট করা অবৈধ ম্যানেজমেন্ট উদ্দেশ্য প্রয়োগভাবে আমাদেরকে অবৈধভাবে টার্মিনেশন করেছে। শুধু সিম্পল একটা টার্মিনেশন দিয়ে আমাদের কোনো অপরাধ ছিল না। মানে এখন আমি আবার বলতে চাই, আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের আপনাদের আশেপাশে গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনমহল সৃষ্টি করার জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে সজ্জিত হওয়ার চেষ্টা করতেছেন। আমরা ওদেরকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অবৈধ ম্যানেজমেন্ট আমি মানব না, অবৈধ ম্যানেজমেন্ট